সরকার আর জনগণের আস্থা, যার ভিত্তি হল আমাদের ইস্পাত ও শিল্পত্র। এটাই হল এই সময়ের প্রধান জন আকাঙ্ক্ষা। বিএনপি দেশের সূচনা থেকে জন আকাঙ্ক্ষা করবে বিশ্বস্ত দল হিসেবে সবসময় জনসমর্থন পেয়েছে। সেখানে এই দলগুলি মানুষের প্রত্যাশাও গত পরিস্থিতিতে এই প্রত্যাশার গন্তব্যে পৌঁছতে দলের প্রায় ২,০০০ নেতাকর্মী শাহাদত বরণ করেছে। এই মৃত্যু বরণ করেছে অগণিত। গুম আর বিচারহীন হত্যার শিকার হয়েছে শত শত। এমনকি গত জুলাই আগস্ট অভ্যুত্থানে বিজেপি আর অঙ্গ সহযোগী দলের শাহাদত বরণকারীর সংখ্যা প্রায় ৫০০। এত বৃহৎ ত্যাগের মধ্যে এক আলাদা ভিন্ন জনগণের বাংলাদেশে জনগণের হাতে তুলে দেওয়া। বাংলাদেশের সকল ক্রান্তিলগ্নের সেটা শহীদ জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণা, কিংবা ১৯৭৫ সালের বিজয়ী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়িত, অথবা ৮০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার আকস্মিক নেতৃত্ব হোক, অথবা রাষ্ট্রপতি শাসিত বাংলাদেশকে সংসদীয় গণতন্ত্রের উত্তরণের বাংলাদেশ হোক, কিংবা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিচালিত হোক, বাংলাদেশের ঐতিহাসিক সব ক্রান্তিলগ্ন আর যুগান্তকারী পদক্ষেপের সাথে জড়িয়ে আছে একটি গণতান্ত্রিক পণ্য রপ্তানির মাধ্যমে বহুমুখী বাণিজ্য মর্যাদার আসন প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐতিহ্য স্থাপনায় জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্বিত পদক্ষেপে প্রথম পদক্ষেপের রূপকারক বিএনপি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়া, আল কুদস কমিটি